আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাজনীতির ময়দানে অথবা সরকার পরিচালনায় নানা রকম শক্তি কাজ করে। সেখানে পক্ষের শক্তি থাকে, বিপক্ষের শক্তি থাকে। কেউ জিতে যায়, কেউ হেরে যায়, কেউ দাবি করে, কেউ দাবি মেনে নেয়, কেউ দাবি মেনে নেয় না। এখন আমরা দেখেছি বিএনপি ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে দাবি করেছিল ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে, ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে। কিন্তু প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস ডিসেম্বরে নির্বাচন দেননি, তিনি এপ্রিলে নির্বাচন দিয়েছেন। এখন এখানে কি বিএনপি হেরে গেল? হয়তো খালি চোখে দেখলে দেখা যায় বিএনপি হেরে গেছে, কিন্তু সব হারায়, কিন্তু আবার হারা না, হারার মধ্যেও কেন বিএনপি ডেট পেয়েছে এপ্রিলের মধ্যে নির্বাচন। এখন ডিসেম্বরেও যায়, এপ্রিলেও তার 3 মাস এমন কোনো ব্যাপার না। এখন বাংলাদেশ কোথায় জিতে যাবে? বাংলাদেশ জিতে যেতে হলে যেটা লাগবে, সংস্কার প্রস্তাবগুলোতে ঐক্যমত আসতে হবে। বাংলাদেশের যেই কাঠামোগত 13টা সংস্কার যেটা বলা হয়েছে, যে প্রধান মন্ত্রী 2বারের বেশি হতে পারবে না, সংসদ হবে 4 বছরের, জাতীয় নির্বাচন, স্থানীয় নির্বাচন সব তত্ত্বাবধায়কের অধীনে হবে, তত্ত্বাবধায়কের মেয়াদ হবে 3 মাস থেকে 6 মাস, এবং বাংলাদেশের যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো নিরপেক্ষ নির্বাচক, মানে যেটাকে বলে সুপিরিয়র সিলেকশন বডি দিয়ে সেগুলোকে নির্বাচিত করতে হবে, এবং তাদের কাজে সরকার কোনো রকম হস্তক্ষেপ করতে পারবে না। সংসদ নেতা, দলের প্রধান বা সরকার প্রধান এরা ডিফারেন্ট ব্যক্তি হবে, একই ব্যক্তি সব জায়গাতে নেতৃত্ব করতে পারবে না। এগুলো খুব সুন্দর সুন্দর গঠনগত প্রস্তাব। এই প্রস্তাবগুলো যদি বাংলাদেশের সমাজে ইনক্লুড করা হয় কাঠামোগতভাবে, তাহলে বাংলাদেশের সমাজে ফ্যাসিজম আসাটা খুব কষ্ট হবে, কেননা তাতে ক্ষমতাটা 4 দিকে ভাগ হয়ে যাবে। সুতরাং একজন ব্যক্তি ক্ষমতাকে নিয়ন্ত্রণ করতে পারবে না। এই যে কাঠামোগত সংস্কার, এই সংস্কারে বাংলাদেশের বাকি সব দল মোটামুটি ঐক্যমত্য হয়েছে, কিন্তু বিএনপির পক্ষ থেকে 13টা প্রস্তাবের মধ্যে 10টা প্রস্তাবেই তারা কি করেছে, দ্বিমত পোষণ করেছে। এই বাংলাদেশের সরকার এর সাথে বিএনপির একটা দূরত্ব তৈরি হয়েছিল। এখন ইউনূস সরকার নির্বাচনের ডেট দেওয়ার মধ্য দিয়ে তারা এগিয়ে গিয়েছে। বিএনপির এখন নির্বাচনের রোডম্যাপ বা নির্বাচনের যে আলোচনা, সেই আলোচনা জনসমাজে খুব একটা খাবে না। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্থায়ী কমিটিকে নির্দেশনা দেওয়ার মধ্য দিয়ে সেই ব্যাপারে আমরা নিশ্চিত হওয়া গেছে যে এপ্রিল মাসে নির্বাচন হবে, এবং সেই নির্বাচনে বিএনপি সহ সকল দল পার্টিসিপেট করবে। এখন সংস্কার প্রস্তাবে দলগুলোর কী অবস্থান, দলগুলো কীভাবে যাবে, সেটা মনে হয় আমাদের অন্তর্বর্তী সরকার, আমরা যেই প্রেডিকশনটা করেছিলাম গণভোটেই যাবে, কারণ জনগণ সবার উপরে, জনগণ মৌলিক, জনগণের সাপোর্ট নিয়ে রাজনৈতিক দলগুলো রাজনীতি করে। সুতরাং রাজনৈতিক দলগুলো যদি জনমতের চাহিদার প্রতিফলন না আসে, তাহলে সরকার গণভোটের দিকে যেতে পারে, এবং গণভোটের দিকে সরকার যাচ্ছে। আলদিয়াজ আমাদেরকে সেই ব্যাপারে নিশ্চিত করেছেন, যদি সাংবিধানিক সংস্কারগুলো 13টা প্রস্তাবে যদি রাজনৈতিক দলগুলো ঐক্যমত না আসে। আপনার মতামত জানাবেন।